দেশে জ্বালানি তেলের মজুত নিয়ে উদ্বেগের মধ্যে আশ্বস্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে 1 মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে। যদিও বিভিন্ন স্থানে পাম্প বন্ধ থাকার খবর পাওয়া যাচ্ছে, সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিশেষ সভায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাজিমুল গনি বলেন, সাধারণত দেশে 15 দিনের জ্বালানি মজুত থাকে, তবে বর্তমানে তা বাড়িয়ে 1 মাসে উন্নতি করা হয়েছে। তিনি জানান, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বিভিন্ন উৎস থেকে আমদানির কার্যক্রম চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী নিজে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। কিভাবে সরবরাহ বাড়ানো যায় এবং বর্তমান পরিস্থিতি কি, সবকিছুই রিভিউ করা হচ্ছে। জ্বালানি সংকট নিয়ে জনমনে আতঙ্কের কথাও স্বীকার করেন সচিব। তিনি বলেন, অতিরিক্ত তেল কিনে মজুত করার প্রবণতা বাজারে অস্থিরতা তৈরি করছে, তবে জনগণের আস্থা ফিরলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম বাড়লেও দেশে এর সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া স্পট মার্কেট থেকে দ্রুত জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। জ্বালানি আমদানি বাড়াতে আঞ্চলিক সহযোগিতাও জোরদার করা হয়েছে। আগামী শুক্রবার ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে প্রায় 5,000 টন ডিজেল আমদানি শুরু হচ্ছে। জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সরকার বলছে, জ্বালানির পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গুজবে কান না দিয়ে স্বাভাবিক থাকার আহ্বান জানানো হয়েছে জনগণের প্রতি। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।